পার্কটার নাম কি? পার্কটার নামই হচ্ছে পরিমল কানন। টিকিট কত করে নিচ্ছে? এটা ভিডিও করে জানা মজা, ছবি তুলে কিন্তু তার থেকে বেশি মজা পাবে লোকেরা। আরে সাবাস, এটা আবার কি? বাহ, এটা তো দেখতে পাইনি এতক্ষণ। চলো ব্রিজটার উপর দিয়ে চলো। তবে যারা ছবি তুলবে দারুণ ছবি উঠবে, দারুণ। এসে গেছি দার্জিলিং, নেমে পারো, নামো। আজকে বেরিয়েছি কি পার্ক জানি, অমরজিৎ? অমরজিৎ ভালো বলতে পারবে। এটা পার্কটার নাম কি? পার্কটার নামই হচ্ছে পরিমল কানন পার্ক। আর এটা হচ্ছে কোথায়? মেদিনীপুরে, তাই তো? কি মেদিনীপুর? এটা শহর পেরিয়ে চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা রোডের কাছাকাছি। আমরা এসে গেছি চন্দ্রকোনা পার্ক। কি পার্ক? এখানে গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা নিল। এই হচ্ছে পার্ক। পার্কে ঢোকা এন্ট্রি ফি আছে মনে হচ্ছে, দেখছি কত টাকা করে। এই তো কাউন্টার। কি নামটা কি অ্যাকচুয়ালি ভালো করে জানতে হবে। ও এই যে পরিমল কানন উপপর্যটন কেন্দ্র। কত করে নিচ্ছে টিকিট? 15 টাকা। 15 টাকা করে? ছোটা 15 টাকা করে টিকিট দাও। এই হচ্ছে পরিমল কানন পার্ক। বড়ই আছে মনে হচ্ছে। পার্কটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। ওই দিকটা বাচ্চাদের খেলা ফেলার জায়গা আছে দেখা যাচ্ছে, দোলনা, স্লিপ এগুলো আছে। তো দেখি ভেতরে কি আছে। নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র জলের বোতল ফোতল ফেললে পরে 250 টাকা জরিমানা। গুড, খুব ভালো। শীতকালে বেশ ভালোই লাগবে ঘুরতে। টুক করে খাওয়া দাওয়ার পরে ঘোরার জন্য বেশ ভালোই জায়গা, মনোরম পরিবেশ। বাচ্চাদের নিয়ে ঘোরার জন্যে মেদিনীপুরে অনেক পার্ক ঠার্ক অনেক কিছু আছে। এইটা আমরা বেশ নতুন দেখলাম, তাই এই পাশটাতেই আসলাম। কি সুন্দর দেখো, বাহ। সেলফি টেলফি তোলা মানে পুরো বন্যা বইবে সেলফির, দারুণ। এটা ভিডিও করে জানা মজা, ছবি তুলে কিন্তু তার থেকে বেশি মজা পাবে লোকেরা। তো পেছনে পুরো ঝাউ গাছ, পুরো ঝাউ বনের মতন, দারুণ। পাহাড়ি অঞ্চলের মতন মনে হচ্ছে এখানটা। জায়গাটা কিন্তু আমার হেভি লাগছে, এইখানটা স্পেশালি। চলো ব্রিজটার উপর দিয়ে চলো। তলায় নিশ্চয়ই জল থাকে, জলটা নেই, জল শুকিয়ে গেছে। এই ঝাউবনটা দারুণ। এইখানটা ঢোকা যায় না না ঝাউবনটার ভেতরে? এই ঝাউবনটার ভেতরে ঢোকার উপায় নেই? আছে বোধহয়, ওই পাশ থেকে ঢোকা যাবে।
পাহাড়ের মতন কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি পথ। আরে সাবাস, এটা আবার কি? বাহ, এটা তো দেখতে পাইনি এতক্ষণ। টয় ট্রেন টাইপের একটা কিছু। বাহ, দারুণ করেছে এটা না? এটা চাপতে কি লাগে? চাপতে নিশ্চয়ই টাকা লাগে। কত টাকা লাগে দেখি জানতে হবে। তার মানে এই ভেতরটাও ঢোকা যায়, চলো দেখি। হ্যাঁ, নিশ্চয়ই ঢোকা যায়। যেতে যেতে ভালো করে বলো তো, এখানে লোকরা আসতে চাইলে কি করে আসবে? এটা খুব সুন্দর, বেশ মানে জায়গাটা যা দেখলাম, এখানে সত্যি শেয়ার করতে হবে লোকের সাথে, মানে আসলে মজা লাগবে। কিভাবে আসবে বলো তো? কলকাতা থেকে যারা আসবেন তারা ডাইরেক্ট হাওড়া থেকে মিদনাপুরগামী যে কোনো ট্রেন ধরতে পারে, কিংবা যেসব ট্রেন বাঁকুড়া পর্যন্ত যাচ্ছে সেসব ট্রেনে উঠে চন্দ্রকোনা রোড যে স্টেশন রয়েছে এখানে নেমে সামনেই পরিমল কানন। আর পরিমল কানন আর আসতে চান তাহলে মিদনাপুর শহর থেকে যে রাস্তা শালবনির দিকে বেঁকে গেছে NH 60 হয়ে বিষ্ণুপুর যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে চলে এলে শালবনি পেরিয়ে গোদাফিশাল পেরিয়ে মানে মেদিনীপুর চন্দ্রকোনা রোড। হ্যাঁ, চন্দ্রকোনা রোড থেকে সোজা চন্দ্রকোনা রোড থেকে আপনি যে চৌমাথা পাবেন সেই চৌমাথায় এসে ঠিক ঘাটাল রোড যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে চন্দ্রকোনা থেকে সেই রাস্তাতে একটু এগিয়ে এলেই আমাদের এই সুন্দর পার্ক পাবেন। অ্যাকচুয়ালি এটা মেদিনীপুরের মধ্যে পড়ছে তো? এটা মিদনাপুর জেলার মধ্যেই পড়ছে। পশ্চিম মেদিনীপুর নাকি এটা? পশ্চিম মেদিনীপুর। এখানে একটা সামনে একটা স্টেশন দেখলাম, এখানটা এই সামনে চন্দ্রকোনা স্টেশন। চন্দ্রকোনা স্টেশন, তার মানে চন্দ্রকোনা স্টেশনে নেমেও তো বললেই লোককে দেখিয়ে দেবে একটুখানি, স্টেশন থেকে একদম একটুখানি। বেশ সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করব কি করব না, কিন্তু জায়গাটা দেখে খুব ভালো লাগলো, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর, দারুণ দারুণ। আর এবার আমরা এই সামনেটা ঢুকছি, সামনেটা হচ্ছে ওই পুরো সেই জঙ্গল টাইপের, এখানটা দিয়ে ঢোকার জায়গা। এই পাশটা বেশ পুরো ন্যাচারাল বিউটি যাকে বলে না, একদম ন্যাচারাল বিউটি। এটা আমাদের প্রবেশ মূল্য লাগলো হচ্ছে ভেতরে ঢুকতে ওই 15 টাকা করে নিল, আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা নিয়েছে মাত্র। এক একজনের 15 টাকা করে নিয়েছে, ওই ছোটো বাচ্চাদের লাগে না, মোটামুটি 5-6 বছরের বাচ্চাদেরও লাগলো না। এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো ন্যাচারাল বিউটি, একদম মনে হবে মানে পার্ক। ঠিক মানে আমাদের কলকাতার দিকে যেমন সাজানো গোজানো সমস্ত ব্যাপার স্যাপার, এখানে কিন্তু সেই রকম না, মানে একটা ন্যাচারাল ব্যাপার আছে। খুব সুন্দর, দারুণ দারুণ। বাচ্চারাও মজা পাবে, বড়রাও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর ওই যে দূর থেকে এই টয় ট্রেনটা আবার এদিকে আসছে, এটা একটা দারুণ সিন। দারুণ লাগছে। দেখো এই যে এই ফাঁক দিয়ে টয় ট্রেনটা আসছে, এই যে এই ফাঁক দিয়ে আসছে টয় ট্রেনটা। দেখো টয় ট্রেনটা কি সুন্দর। টয় ট্রেন উঠবো? টয় ট্রেন, এই যে টিকিট 15 রুপিস পার পারসন। কোন দিকে বসবো আমরা? চলো আগে আগে ওটা উঠে যাই, ঘুরে আসি, তারপরে কজন করে এক একটা? 4 জন। রায়ন এটা উঠবি? রায়ন এটা উঠবি না, ওইটা ফাঁকাটা? তাহলে আমরা ফাঁকায় যাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে মুখটা বাড়াবি, তোর ছবি উঠবে। এই হচ্ছে ড্রাইভারের সিট, আমি ড্রাইভারের সিটটায় বসি নাকি। দার্জিলিং এর টয় ট্রেন চাপা হয়নি, তাই এখানে এসে মেদিনীপুরের টয় ট্রেন। এটা কি সুন্দর, পুরো বাগানের পুরো এই পার্কটা, এই বাগানটা চক্করটা পুরো চক্কর মারবে, একটা চক্কর মারবে 15 টাকা করে এন্ট্রি। সামনে একটা বগি, কোথায় আপনারাও, আর আমরা আছি মাঝখানে, এটা কোনো সেট নেই উপরে। আবার এই পেছন দিকে আরেকটা বগি আছে, এখানে আরো 4 জন, মানে এক একটা 4 জন করে ওঠা যাচ্ছে। আমরা আমরা স্পেশাল, ওই জন্য ছাদ নেই আমাদের। টাটা।
এখানটা মনে হয় পাখি আছে না? পুরো জঙ্গলের ভেতর থেকে রাইড। বাবাই এদিকে তাকাও। রায়ান দেখি মুখটা দেখি, দেখা যাচ্ছে নাকি তোমাকে? টাটা। যখন ঘুরছে খুব সুন্দর লাগছে দেখতে। যেখান থেকে আমরা উঠলাম রায়ান দাস টাটা, বাই বাই। চলো এসে গেছি দার্জিলিং, নেমে পড়ো, নামো, আসো আসো ভাই, আসো। এই নার্সারিটা দেখি কত রকম গাছ, দেখ দারুণ বাহারি গাছ আছে। হ্যাঁ, এই কলা পাতার মতন গাছগুলো কি গাছ গো এগুলো? হ্যাঁ, কলা গাছ কি ছোট ছোট হবে না বড় বড় কলা গাছ হবে? ওরে সাবা, ছোট গাছে বড় কাঁদি হবে? ওই যে এগুলো কলা গাছ। হ্যাঁ, এই যে মানে ছোট ছোট গাছে বড় বড় কলা হবে বলছে, বড় বড় কাঁদি। আর ওইগুলো মনে হয় সেই বাড়িতে ঘরে লাগায় সেগুলো না, ওই বাহারি গাছগুলো ইনডোর গাছ মনে হয় না এগুলো? এগুলো তো পাম ট্রি। এগুলো কি গাছ এগুলো? ডায়ান্থাস। কিরম ফুল হয়? ও এইরকম ফুল হবে না, হোয়াইট হোয়াইট এরকম ফুল। এটার দাম কি আছে এগুলো? ওটা টপ সমেত 40 টাকা, ওটা 20 টাকা। আর ওই গোল গোল পাতাগুলো ভেতরে ঢুকি, না ঢুকলে ঠিক দেখানো যাচ্ছে না। কোনগুলো? এটা আপনার ফার্স্ট লাভ, এটা সারা বছর হবে। এটা আপনার বেগম বাহার, বেগম বাহারটাও সারা বছর হবে। বেগম বাহার বলতে ফুল কেমন হয়? বুঝায় না, ব্লু কালারের ফুল আসবে, ব্লু কালারের ফুল। বেগম বাহার হ্যাঁ, এই ছোট ছোট ফুল হয় নাকি? ছোট না, মোটামুটি এরকম হাইটের হয়। 12 মাস কোনটা ফুল হবে? 12 মাস এই গাছগুলো কি 10 টাকা করে? কি নাম বললে? নাস্টাসিয়াম। 12 মাস 12 মাস হবে আপনার। এটা হবে ফার্স্ট লাভ, আচ্ছা। এটা হবে আপনার টিপি চাইনা। আর একটা ছিল সেই অরেঞ্জ, এমন এমন ফুলের নাম বলছে কোনোদিন শুনিনি। টেকোমা, একটু লতিয়ে লতিয়ে ওঠে, এরকম লতিয়ে লতিয়ে ওঠে। চলো, এটা কি গাছ, কি নিল এটা? এটা হচ্ছে গ্যালেঞ্চো। গ্যালেঞ্চো কত নিল এটা? এটা গ্যালেঞ্চোতে রেড কালারের ছোট ছোট ফুল হবে, গাছ ভর্তি ফুল হবে। কত নিল এটা? এটা নিল 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে এখানে অমরজিৎ বললো যে একটা কি ভালো কি জানি মন্দিরটা, কর্ণগর, অন্নপূর্ণা মন্দির, কর্ণগর, কর্ণগর না কর্ণগর, কর্ণগরে ওটা কি অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা মন্দির। আর কন্যাগর অন্নপূর্ণা মন্দিরটা দেখবো বলছে, খুব সুন্দর নাকি এখানে। ওটাও মেদিনীপুরের মধ্যেই, আমাদের ফেরার পথেই পড়বে, মানে মেদিনীপুর টাউনের দিকে যেতেই পড়বে। ওটা কি সেই পুরীর মন্দিরগুলোর মতন মনে অনেকটা নাকি, মানে পাথর কেটে কেটে বানানো? রাজার দুর্গটের মধ্যে যেমন মন্দির থাকে যেমন হয়। ও আচ্ছা, ভিউটা যতক্ষণ না নিজেরা চোখে দেখবেন বুঝতে পারবেন। চলো আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে গেলাম। এখানে এবারে ভিড়টা হচ্ছে আস্তে আস্তে, দেখছি প্রচুর লোক ঢুকছে, প্রচুর লোক এবার ঢুকছে। চলো টাটা।